তখন তুমি এবং তোমার ভাই ডুয়েট করবে, ঠিক আছে? হ্যাঁ করব। ময়ূক করব। তাহলে দিদি এবং ভাই এই মঞ্চে একটা ডুয়েট করবে, আগাম ভাড়া করা রইল। হ্যাঁ, তারা বুঝতে পারে যে অন্যেরা কিভাবে অনুষ্ঠানটা করছে। চলে এসো, এবারে সুদীপা মঞ্চে আসছে। এটা হলো বেসটা বেশি হবে, বেসটা বেশি হবে তাহলে। আমাদের অন্তর দিয়ে, ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে। আজকে দেখুন, যারা প্রথম থেকে অনুষ্ঠান করে যাচ্ছে, আমি তিনটে শব্দ ব্যবহার করলাম, অন্তর দিয়ে, ভালোবাসা দিয়ে এবং আবেগ দিয়ে। এই তিনটেই কিন্তু আমাদের মধ্যে রয়েছে, আর এইটা আছে বলেই আমরা রবীন্দ্রনাথকে এত কাছের করে পাই, এত এত বেশি আমরা তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, প্রণাম করি।
এখন সেবন্তী। রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাচ্ছি।
শিল্পীরা ক্ষুদে শিল্পীরা তাদের নৃত্যকলা দেখাচ্ছে, এটা কিন্তু বড় হওয়ার আতুর ঘর। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সবসময় আমি আসতে পারি না, দাদা বললেন ঠিকই যে ডাকলেই চলে আসে। আমার কলকাতার প্রোগ্রাম থাকলে আসতে পারি না, কিন্তু ডাউন হারবারে থাকলে আমি না এসে পারিও না। আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই ছোট্ট শিল্পীদের এবং তাদের অভিভাবকদের। নমস্কার। সিঁড়ি দিয়ে নিচের তলায় ডাক ডাকছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। গতানুগতিক জীবনযাত্রার ঘুম ভাঙিয়ে ধুলোর ধ্বজা উড়িয়ে ছুটে আসে সে। আগে আগে তাকে পথ দেখিয়ে চলে বিদ্যুৎ, তীব্রতার হাসির ছটা। পেছনে পেছনে হাঁটে বজ্র, পিঠে তার দারুণ দুন্দুভি। দেখি আকাশে জলে আগুন, রোদের চাপা কলিতে লাগে রক্ত জবার রং। হাওয়ায় নড়ে চড়ে ওঠে ঘূর্ণি, মজা নদীর মজ্জায় পাকিয়ে ওঠে সিঁদুরে ঢেউ। শিউরে ওঠে বন, সারা ভুবন জুড়ে লাগে চঞ্চলতা। এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই খর ক্ষিপ্র বৈশাখী তাঁর জন্ম। এই খ্যাপা বৈশাখের বৈদিক তিলক দিয়ে সাজানো
তার জন্মদিনের ললাট। নীলকণ্ঠক ঘনকণ্ঠ ছাড়ায় সমৃত কম্বল এ গম্ভীর এ গম্ভীর নীলকণ্ঠক ঘনকণ্ঠ ছাড়ায় সমৃত কম্বল এ গম্ভীর এ গম্ভীর জন্মদিন অনুশীলন বা নাচের অনুশীলন কোনটাতে বেশি দিচ্ছে সময় দিচ্ছে? নাচটাই বেশি সময় দিচ্ছি, কারণ আমার ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি অনার্স, তো সেই কারণে গানটায় বসতে গেলে তবলজির তালিম চাই। তো নাচটা আমি ছোটো থেকে খুব ভালোবাসি। নাচটা না প্র্যাকটিস করলেও আমার মনে হয় যে নাচটা আমি তুলে নিতে পারবো কোনো গান অনুযায়ী, কিন্তু গানটা আমার মনে হয় আরও বেশি করে প্র্যাকটিস করা দরকার। যারা গান করছে তারা সবাই বেশি করে প্র্যাকটিস করে। বিশ্ব শ্যামল সুন্দর বিশ্ব শ্যামল সুন্দর মানব কাপড় কৃষকরা সঙ্গ সুন্দর বিরোহীন চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর শ্যামল সুন্দর
মধুর মোরের বিধুর ভয়ে সুর বিধুর স্বরে নিখিল হিয়া কিসের তরে দুলিছে অকারণে নিখিল হিয়া কিসের তরে দুলিছে অকারণে অনুগো ভানু ভুলিয়া ঢালু পরবে মারা হইবে অনুগো ভানু সাজালে থালি ধুলতি সজইবে সুগোপীত বসনে সাজে তুলিতে বীণা উঠুক বাজি সুগোপীত বসনে সাজে তুলিতে বীণা উঠুক বাজি জানিতে জানিতে আজি জানিনি জান হইলে এসবু এসো দোল বিলাসী জানিতে মোর দোলো 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 চন্দ্রে চোখিতে আজি মাতিয়ে যারে দোলো রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকে আমার নিবেদন পূজার সাজ। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধুবিধু দুই ভাই ছোটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহে না আর জননীর বারবার কহে, মাগো ধরে তোর পায়ে বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দেই না মা দেখায়। ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানে ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এক জোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল, চাই না মা। রাই বাবুদের কুপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা শাটিনের জামা। মা কহিল, মধু ছি কেন কাঁদো মিছামিছি, গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাও। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে। সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এই কাপড় পছন্দ হয়েছে মোর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছামতি। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বায়ের ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পারেরই সাথে, আধিক কথা দিনের বেলায় আধিক কথা রাতে। যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যায় দূরের মাঠে মাঠে। গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে। দূরের মানুষ যারা তাদের নতুন দরবেশ। নাম রবীন্দ্রনাথ, কৃপণ রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ।
আজই শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আর আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ঘন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়ায় নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়ায় গেল সকল ব্যথা। হেন কালে কিসের নদী তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরিয়ে কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণ কানের তরে রইল মাথা নিচু। তোমার কিবা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় বঞ্চনা। ঝুলি হতে তুলে দিলেন। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাড়াতে এসেছে এক। পাড়াতে এসেছে এক নারীতে বা ডাক্তার, দূর থেকে দেখা যায় অতি নিচু ডাক্তার। নাম রেখে ওষুধে এদেশের পশুদের সাধ্য কি পড়ে তাহা এই বড় যাত্রা। দেখা যায় বাড়ি বাড়ি দেখেছে ছেড়েছে নারী না নারী। একতলা ঘর পথের ধারে, লোনা ভরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ। মার্কের ধানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশে দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতে, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সাদা করে অফিসের কনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদের বাড়ি পড়িয়ে, শিয়ালদা স্টেশনে যাই, সন্ধ্যেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিবিত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি হতেই জাগো মন তো জাগাচ্ছিল তোমার চেতনার্থিত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে, বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমার ময়ূরের মতো নাচে রে নাচে রে, হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে নাচে রে। শতবরণের ভ্রমর উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ, আকুল মরার আকাশে
একেবারে সম্পূর্ণ নয়, এটুকু আমরা বুঝেছি। আমরা এবারে চলে আসছি, আবার গানে চলে আসছি। লোকচক্ষুর আড়ালে আপনার নিঃস্বার্থ নিভৃত সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় আমরা প্রতি মুহূর্তে সমৃদ্ধ হই এবং নিজেদেরকে মেলে ধরার সুযোগ পাই। প্রকৃত অর্থে আপনি একজন সুস্থ সংস্কৃতির ধারক ও বাহক। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আপনার পূর্ণ কর্মময় দীর্ঘায়ু কামনা করি। বিনয়াবনত নবানুন নাট্য সংস্থা এবং কৌশীলব্য, আমি যোগ করে দিচ্ছি এর সঙ্গে সমস্ত সাংস্কৃতিক কর্মী যারা আছেন তারা। লেখা আছে ঋষিকেশ, অমিত, বিকাশ, তারক, সৌভিক, শম্ভুনাথ, গোপাল, অরিত্র এবং শঙ্কর, কিন্তু না, এদের বাইরে যারা সংস্কৃতি মনস্ক মানুষ তাদের প্রত্যেকের পক্ষ থেকে আমরা এই স্মারকটা তুলে দিচ্ছি। ঋষিকেশ দা স্মারকটা তুলে দিচ্ছেন। আমাদের এটা একটু গ্রহণ করো। আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আবার বলছি, আমরা চেয়েছিলাম মেলার মঞ্চে এটাকে করতে, কিন্তু সেদিন নাটকটা প্রাকৃতিক দুর্যোগে হয়নি, তাই আমরা বেশি দিন অপেক্ষা করতে পারলাম না।